ফোন এনে দিচ্ছে, বলছে মা ভুডু করো, ভুডু ভুডু। নতুন ব্লগে এসে 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 ভুডু করবো, ভুডু করবো। স্বাগত জানাই। চলো চলো চলো। ছুটি ছুটি যাচ্ছে, কোথায় যাচ্ছে বলুন তো? এই যে আমি গেটটা বিনা লাগিয়ে দিচ্ছি, নেমন্তন্নে নাচ দেখতে। ডিজে লাইট জ্বলছে নিচেতে আমাদের, সব ডিজে এই যে ডাকছে, বাজে, ব্যান্ডপার্টি বাজে, সব আসো আসো নাচছে, মা তো ভুডু। সেটাই দেখতে যাচ্ছি আমরা। একটা বিয়ে বাড়ি আছে, নেমন্তন্ন হয়নি তো কি হয়েছে, তাই না? আনন্দটা বলে দেখবো না? এই দেখুন হর্স, মজা করলাম ঘোড়ার বন্ধুরা। গাড়ি করে বর পাশে মশাই যে যাবে একটা যে বিয়ে করতে। এই বিল্ডিং যে আছে, বিল্ডিংটা, যে বিল্ডিংটা, এই এই বিল্ডিংটাতে বিল্ডিংয়ে আর কি একটি মেয়ের বিয়ে হচ্ছে আর কি। বিয়ে হয়ে গেছে হয়তো, দেখুন এখানকার ঠিক প্যান্ডেল এক্স্যাক্টলি দেখুন, জানিও না। আর দেখুন কি সুন্দর প্যান্ডেল করেছে, হয়তো প্যান্ডেলটা দেখে আপনারা এইগুলো তার হাসবেন, সাজসজ্জা এত হাসবারই কিছু। কথা। যেহেতু ওখানে আমাদের দেশের আন্টিরা ঘরে সব কিন্তু রেডি এই ধরনের হচ্ছে, প্যান্ডেল হয় না, অনেক অনেক এর থেকে সুন্দরভাবে হয়, এটা কিন্তু সত্যি। কিন্তু এইখানে না এই রকমই প্যান্ডেল, যাদের যতই অর্থ থাকুক না কেন, অর্থের উন্নতি থাকলেও কিন্তু প্যান্ডেল এইরকমই হবে। আর ওই জন্য সাদিখানা ভাড়া নেয়, সাদিখানাতে বা কোনো হোটেলেতে বিয়ে আর কি সম্পূর্ণ করে থাকে। আর দেখুন ডিজে লাইট জ্বলছে, লাল নীল কত রকমের কালার হচ্ছে, আমাদের এই দিকটাতে এসে পড়ছে, খুব ভালো লাগছে দেখতে। আর এই যে বারান্দা থেকে আমরা দেখছি ঘোড়ার গাড়ি করে আর কি যাবে বলে, ঘোড়ার গাড়িও রেডি হয়ে গেছে, কিন্তু ঘোড়ার গাড়ি করে যারা যাবে তারাই কিন্তু রেডি নেই এখনও, তারা আগেতে সাজসজ্জা সব রেডি হচ্ছে। এই যে আমার মেয়ে কী নাচ, কী নাচ, দেখুন দেখুন কী আনন্দ ওর। আর ওই যে যারা সে আন্টিরা এসেছে, ওরা আর কি মাথাতে ঝাড়বাতির মতো সে আলোগুলো নেবে, ওরা এই জন্য ড্রেস ফ্রেস পরছে, আর আমি ওপর থেকে ভিডিও করছিলাম। এই যে দেখুন আলোগুলো ফিটিংস করছে আর কি, ছাতার মতন টাইপের, নিচেতে বাল্ব লাগানো আছে, যখন আলোটা জ্বলবে না তখন আমরা বুঝতে পারবেন। হয় দূর থেকে বুঝতে পারছেন কি না বলতে পারছি না, একটু একটু হালকা হালকা বুঝতে পারা যাচ্ছে। দেখুন একটু ভালো করে দেখলেই না বুঝতে পারা যাবে ল্যাম্পগুলো ঝুলছে। আর যখন লাইটটা জ্বলবে তখন আরও ভালো করে বুঝতে পারবে। লাইটটা কখন জ্বালায় সেইটাই কথা। অবশ্য ডিজে লাইট যখন জ্বলে গেছে, লাইটগুলো নিশ্চয়ই এগুলোরও জ্বলবে। আমার মেয়ে তো খুব খুশি, ওকে আমি বলছি চলে চলো মা সোনা, চলে চলো, না যাবে না কিছুতে। যে শুনতেই পেলেন কেমন বাজনা হচ্ছে, তো এই বাজনা শুনেই আমার মেয়ে কিন্তু নাচছে। তার আজকে তো জামাই ষষ্ঠী বন্ধুরা, জামাই ষষ্ঠী ব্লগ নিয়ে কালকেই উপস্থিত হচ্ছে আপনাদের সামনে। তো আপনারা কীভাবে পালন করলেন আশা রাখছি আমাদের ভিডিও আমি দেখতে পাবো, এবং যারা ভিডিও না করে থাকেন তারাও কমেন্টে কিন্তু জানাবেন যে তারা কেমনভাবে জামাই ষষ্ঠী উদযাপন করলেন। আমরা তো এখানে আছি, দেশে নেই যে মায়ের কাছে যাব, তা না, না গিয়ে এখানে কিন্তু সেরকম ছোটোখাটোভাবে আর কি পালন করেছি, তা আপনাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করব। আর প্রচণ্ড জানেন তো এখানে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, তাই ভাবছি এত গরমে এনাদের কত কষ্ট হবে, আবার যখন লাইটগুলো জ্বলবে তখন তো আরও কষ্ট হবে, তাই না? এখন এই যে সব আন্টিগুলো সব ফিটিংস করছে আর কি। আর এই যে দেখুন এ তিনটে যখন বাজছে কি দুমদুম করে এত আওয়াজ হচ্ছে কি বলবো, এগুলোর খুব আওয়াজ, একদম ডিজে যেমন সাউন্ড হয় সেরকমের মতন আওয়াজ হয়। এগুলো না গণেশ পুজোতেও নয় নিয়ে আসে আমাদের এখানে, গণেশ পুজো যখন হয় তখন এইগুলো কিন্তু বাজানো হয়, দেখিয়েছি আর কি। তো এই বছরে আগে তো ভিডিও করতাম না, তাই আমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো বাইরে তো জানেন তো গণেশ চতুর্থী ভাদ্র মাসে, তো সেই সময় ব্যাপকভাবে ধুম করে আর কি, খুব সুন্দরভাবে গণেশ পুজো উদযাপন করে, তা আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। আর 11টা দিন ধরে কিন্তু গণেশ থাকে, 11টা দিন ধরে গণেশ প্রত্যেকের ঘরে থাকে। হ্যাঁ, যাদের ছোট ছোট গণেশ ঘরেতে নিয়ে আসে তাদেরগুলো উদযাপন করে দেয়, তো কারোরা 3 দিন 5 দিন 7 দিন 9 দিনেতে, আর সব বড় গণেশগুলো 11 দিনে উদযাপন করা হয়। এই যে আমার মেয়ে দেখুন কত খুশি,
হাসছে আর নাচছে। আমি বলছিলাম যে কী রে তোকে, তুই কি বিয়েবাড়িতে যাবি, বিয়েবাড়িতে যাবি? কে আরও শোনে, ও আর কি অত বোঝার ক্ষমতা আছে? ও নাচছে। ও হর্স দেখে তো খুব খুশি। আমি যখন সন্ধ্যা দিই তখন দেখেছি, আর তখন দেখে আমি ওকে বললাম যে কী রে চল তাহলে বাইরে চল, একটা জিনিস দেখাবো, এইচ ফর হর্স দেখাবো। বলতে মা হর্স, মা হর্স বলতে এসেছে। এসে তারপর সন্ধ্যে দিয়ে ওকে দুধ খাইয়ে তারপর আবার নিয়ে এসেছি বাইরেটা করে। আর এই যে দিদিভাই ছেলে যে দাদা দাদা করে, সে দাদাটাও এসেছে, ও আবার এর সঙ্গে নাচছে। তো আমি কী করলাম, আমার যেটা কাজ, আমি দুজনকার নাচ কী করেছি না, ভিডিও করে নিয়েছি। ভিডিও করে ভাবলাম যে না, আপনাদের সঙ্গে না এই মুহূর্তটা আমি শেয়ার করব। কি আনন্দ, তাই না? এইভাবে বেশ বর বিয়ে করতে এসেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক আর কমেন্ট করতে পারেন। আর চ্যানেলে যারা নতুন আছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে মেসেজ চলে যাবে। আর দেখুন, এ খুব সুন্দর নাচে। এদের স্কুলের প্রোগ্রাম হয়েছিল তো, আর এদের স্কুলের প্রোগ্রাম হতেও খুব সুন্দরভাবে ডান্স পারফরমেন্স করেছিল, আর ফার্স্টও হয়েছিল ওদের গ্রুপ থেকে আর কি। খুব সুন্দর নাচে। আর তার সঙ্গে যোগ দিয়েছে আমার মেয়ে। ঠিক এখনও পর্যন্ত কিন্তু এক্স্যাক্টলি জানি না যে বর এসেছে বিয়ে করতে না যাচ্ছে বিয়ে করতে, এখনও পর্যন্ত কেন ঘোড়ার গাড়ি সাজায়নি সেটাই ভাবছি। হায় হায়, এ কী করতে পারতাম? এ তো বিয়ে হয়ে গেছে, বর আর বউ তো চলে যাচ্ছে। এতক্ষণ ধরে আমরা ভাবছিলাম বর যাবে হয়তো বিয়ে করতে। যা, পাশের বাড়িতে থেকেও এই কী অবস্থা। যা, বাই বাই। এতক্ষণ তো বন্ধুরা জানতাম আর কি যে বর যাবে বিয়ে করতে, তো বর চলে যাচ্ছে, আমরা সেইখানে বিদায় জানাবো। ঠিক আছে, তবে আমরাও বিদায় জানিয়ে দিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বা